শাহজাহান শেখ প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে যা ঘটেছে দুর্ভাগ্যজনক। ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। মিডিয়াকে নিয়ে যাচ্ছে অথচ পুলিশকে জানাচ্ছে না। যারা বিজেপির ছত্রছায়ায় তাদের ডাকে না। অসমের মুখ্যমন্ত্রী হোক আর রাজ্যের বিরোধী দলনেতা হোক, দুর্নীতি করে থাকলে ব্যবস্থা নেওয়া হোক, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোত্থেকে? আর এ নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান প্রসঙ্গে আজ মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এভাবেই সন্দেশখালীর ঘটনা দুর্ভাগ্যজনক, যা ঘটেছে তা অনভিপ্রেত, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, সন্দেশখালীর ঘটনা দুর্ভাগ্যজনক, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তার বক্তব্য, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ইডি মিডিয়াকে জানিয়ে সেখানে যাচ্ছে, অথচ পুলিশকে জানাচ্ছে না। পুলিশের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস শাহজাহানকে দিয়ে ইডির উপরে আক্রমণ করেছে, এটা প্রতিষ্ঠিত। এর থেকে এর বেশি কি আশা করা যায়? শাহজাহান একটা কুখ্যাত দুষ্কৃতী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতিতে আসেননি, তখন এই ফিরহাদ হাকিম, তাপস রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র প্রকাশ্যে দাঁড়িয়ে যে কজনের ফাঁসি চাই বলতেন, তার মধ্যে শাহজাহান একজন। বাবু মাস্টার, শাহজাহান, মজিদ মাস্টার, এদের নাম একসঙ্গে তারা উচ্চারণ করতেন। তার জন্য সিপিএম এর সমালোচনা করতেন। তার জন্য সিপিএম এর মন্ত্রী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে বলতেন। আজকে যে বিধায়ক হয়েছে, যাকে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত বোমাবাজ হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে, প্রশাসনিক তৃণমূলী বৈঠকে, তার বিরুদ্ধে বক্তৃতা করতেন। সবই রেজ্জাক মোল্লার প্রোডাকশন। তো এখন তাকে দরকার, কারণ ওই এলাকায় সাম্রাজ্য বিস্তার করতে হবে। সমস্ত রকমের কুকৃতি তৃণমূলে চালাবে শেখ শাহজাহান। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, ডিজিকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বলেছি শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে। তো একই তো অবস্থায় আছে। ফলে তৃণমূল তো এটা বলবেই, স্বাভাবিক। তৃণমূলের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে বিএসএফ এর ওপরে নজরদারি বাড়াতে বলছেন, বিএসএফ কে আক্রমণ করছেন, আর এখানে শেখ শাহজাহান ইডি কে আক্রমণ করছে। একই সুরে বাঁধা আছে সমস্ত কিছু। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। সন্দেশখালীর ঘটনা দুর্ভাগ্যজনক, যা ঘটেছে তা না ঘটলেই ভালো হতো, মন্তব্য তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, মিডিয়াকে নিয়ে যাচ্ছে অথচ পুলিশকে জানিয়ে যাচ্ছে না ইডি। যারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে তাদের ডাকে না এজেন্সি। অসমের মুখ্যমন্ত্রী হোক আর রাজ্যের বিরোধী দলনেতা হোক, দুর্নীতি করে থাকলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক, বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।